এক ছিল সবুজে ঘেরা এক ছোট্ট রাজ্য। নাম তার সূর্যপুর। বাইরে থেকে সুন্দর, ভেতরে ছিল কষ্টের ছায়া, কারণ সেই রাজ্যের রাজা ছিল অত্যাচারী ও লোভী। এই গ্রামের এক কোণে থাকত এক গরিব রাখাল ছেলে, রাহুল। মা নেই, বাবা অসুস্থ। ছোট্ট কুঁড়ে ঘরে তাদের বাস। এই সোনা, ওইদিকে যাস না, ওখানে কাঁটা আছে। রাহুল, শুনেছিস রাজা আবার কর বাড়িয়েছে? কি? আমরা তো কিছুই পাই না, কর দেব কি দিয়ে? যে দিতে পারবে না তার ঘর নাকি নিয়ে নেবে সৈন্যরা। মন্ত্রী, খাজনা এত কম আসছে কেন? সবাই ঠিকঠাক খাজনা দিচ্ছে না কেন? মহারাজ, এই রাজ্যের প্রজারা গরিব। চুপ! গরিব হলে কি হয়েছে? কর না দিলে শাস্তি। রাহুল, রাজকর কিভাবে দিবি বাবা? আমি কিছু একটা করব বাবা, তোমাকে আর কাঁদতে দেব না। সেনাপতি, গ্রামবাসীদের কাছ থেকে জোর করে খাজনা আদায় করে নিয়ে আসো। যারা কর দেয়নি তাদের ঘর বাজেয়াপ্ত কর। বাবা, আমাদের দয়া করো। এভাবে নিরীহ মানুষের ঘর নিতে পারেন না। ছেলে, রাজা যা বলেন তাই আইন, আমাদের কিছু করার নেই। রাহুল একা মাঠে বসে দেবতার কাছে প্রার্থনা করে। হঠাৎ বাতাস জোরে বইতে থাকে, এক অবয়ব আলো ঝলকায় এবং এক বৃদ্ধ তার সামনে আসে। কেন কাঁদছ বাছা? আমাদের রাজা অন্যায় করছে, কেউ প্রতিবাদ করতে পারছে না। সাহস থাকলে গরিবও শক্তিশালী হতে পারে। এই বাঁশি বাজালে সত্যের শক্তি জেগে উঠবে, তবে মনে রেখো, এটি শুধু ন্যায়ের জন্য ব্যবহার করবে। ওই বৃদ্ধ সাধু রাহুলকে একটা বাঁশি দিয়ে সেখান থেকে চলে যায়। আজ শেষ দিন, কর দাও, নইলে সব কেড়ে নেব। রাহুল বাঁশি বাজায়। হঠাৎ ঝড় ওঠে, সৈন্যদের ঘোড়া ভয় পায়, তারা পড়ে যায়। এটা কি হচ্ছে? হঠাৎ ঝড় আসলো কোথা থেকে? এটা কি জাদু? গ্রামের মানুষ সাহস পায়। আমরা অন্যায় মানব না। রাজার লোক সেখান থেকে চলে যায়। মহারাজ, এক রাখাল ছেলে সৈন্যদের তাড়িয়ে দিয়েছে। একটা গরিব ছেলে, তাকে ধরে আনো, আমি নিজে শাস্তি দেব। এবার আমি শুধু নিজের জন্য না, পুরো গ্রামের জন্য লড়ব। একটা রাখাল ছেলে আমার সৈন্যদের অপমান করেছে। এটা আমার রাজত্বের অপমান। মহারাজ, শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে ওকে হারাতে হবে। কি করে মন্ত্রী? মহারাজ, আমরা তার বাবাকে বন্দী করব, ছেলে নিজেই ধরা দেবে। মহারাজ তার লোক পাঠায়।
দরজা খোলো, আমরা রাজার সৈনিক। রাজ আদেশ, তোমাকে প্রাসাদে নিয়ে যেতে হবে। সৈন্যরা রাহুলের বাবাকে ধরে নিয়ে যায়। যখন রাহুল তার ঘরে ঘুমাচ্ছিল, এ জানতে পারলে না। সকাল হতে রাহুল তার বাবাকে দেখতে না পেয়ে খুঁজতে লাগল। রাহুল, তুই এই গ্রাম ছেড়ে চলে যা। মহারাজের লোক তোকে খুঁজছে। না, আমি পালাবো না। এবার আমি রাজপ্রাসাদেই যাব। আজ সত্যের জন্য যুদ্ধ হবে। রাহুল রাজপ্রাসাদের সামনে আসে। তুই সেই রাখাল? তোর সাহস তো কম নয়। সাহস অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর নাম। তোর বাবাকে বাঁচাতে চাইলে বাঁশিটা আমাকে দে। না, আমি বাঁশি তোমাকে দেব না। এই বাঁশি সত্যের পথিক। অন্যায়ের হাতে পড়লে এই সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। না দিলে তোকে কারাগারে পচতে হবে। রাহুল চোখ বন্ধ করে বাঁশি বাজায়। পুরো প্রাসাদ কেঁপে ওঠে। হঠাৎ প্রাসাদের ভিতরে ঝড় ওঠে। হঠাৎ তাদের সামনে এক বৃদ্ধ সাধু বাবা প্রকট হয়। মহারাজ, অন্যায়ের শেষ সময় এসেছে। কে তুমি? আমি সত্যের রক্ষক আর অন্যায়ের শত্রু। আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছি। ক্ষমা পেতে হলে অন্যায় ছাড়তে হবে। আমি আর কাউকে অত্যাচার করব না, আর কারোর কাছ থেকে খাজনা জোর করে আদায় করব না। আমাকে ক্ষমা করে দাও সাধু বাবা। ঠিক আছে, তবে আমি আসি। আর মনে রাখিস, তুই যদি আবার গ্রামবাসীদেরকে অত্যাচার করিস, তবে সেদিন তোর জীবনে সব থেকে ভয়ঙ্কর দিন আসবে। এই বলে সাধু বাবা সেখান থেকে চলে যায়। এক গরিব রাখাল প্রমাণ করল, সাহস আর সত্য থাকলে অত্যাচারী রাজাও হার মানে। আর বন্ধুরা, গল্পটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।